হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল মিলক্যাম। আজকে তোমাদেরকে যেটা করব সেটা হচ্ছে অ্যালকিনের নামকরণ। দেখবে একটু, হ্যাঁ। অ্যালকিন, অ্যালকিনগুলোর সাধারণ সংকেত কি আছে? CN H টুয়াইস N, অর্থাৎ যতগুলো কার্বন থাকবে ঠিক তার ডাবল থাকবে হাইড্রোজেন। তো অ্যালকিনগুলোকে চিনবে কি করে? অ্যালকিনগুলোতে দ্বিবন্ধন থাকবে। এটা হচ্ছে অ্যালকিনগুলোকে চেনার রাস্তা, দ্বিবন্ধন দেখতে পাবে। তো আমরা কি করব? অ্যালকেন, অ্যালকেন এটাকে যখন ভেঙেছিলাম আমরা কি পেয়েছিলাম? অ্যালক যুক্ত এন, অ্যালকেন। আমরা অ্যালকেনের ক্ষেত্রে কি করব? এই এন যে শব্দটা সেটাকে বের করে দেব। এখানে কি নিয়ে আসবো? ইন। তাহলে অ্যালকেনের এন শব্দের পরিবর্তে কি বসবে? ইন বসবে। তাহলে কি হয়ে যাচ্ছে? অ্যালক যুক্ত ইন, তাহলে কি হয়েছে? অ্যালকিন। একটা এক্সাম্পল হিসেবে আসি, দুটো কার্বন দিয়ে কি হয়? ইথেন। ইথেনটাকে ভাঙলে কি হচ্ছে আমাদের? ইথ প্লাস এন, ইথেন। আমরা কি করব? এনটাকে সরিয়ে ইন বসাবো। ইথ প্লাস ইন হয়ে গেল ইথিন। ঠিক একইভাবে প্রোপিন, বিউটিন, পেন্টিন, পেন্ট প্লাস ইন, পেন্টিন, এরকম করে নামগুলো আসবে। এক্সাম্পল হিসেবে আমরা দুটো জিনিস তুলে নিচ্ছি। তোমরা লিখে নেবে অ্যালকেনের এন শব্দের পরিবর্তে এখানে ইন বসবে। ওকে, একটা এক্সাম্পল নিচ্ছি আমরা। CH3 CH দ্বিবন্ধন CH2। তো এক্ষেত্রে কি করবে? দ্বিবন্ধনটা যেদিক দিয়ে সামনে পাচ্ছ চেনটার, সেদিক দিয়ে নাম্বারিংটা স্টার্ট করবে। 1 ফার্স্ট কার্বনে টাচ করেছে বলে এদিক দিয়ে করলে পরে 1 2 সেকেন্ড কার্বন টাচ করছিল, তার জন্য আমরা রাইট সাইড দিয়ে নাম্বারিংটা করলাম 1 2 3। তিনটে কার্বন আছে, তিনটে কার্বন তাহলে কি হয়? প্রোপেন। প্রোপেনের ফার্স্ট শব্দটা লিখবো আমরা প্রোপ। ফার্স্ট শব্দটা লিখবে প্রোপ। এবার কি করবে? ডাবল বন্ড মানে ইন, কোথায় আছে? এক নম্বরে আছে, তাহলে 1 ইন, প্রোপ 1 ইন বা প্রোপিন বা 1 প্রোপিন, সবগুলোই একই জিনিস। ক্লিয়ার? তো এবারে একটুখানি বড় নিচ্ছি আমরা, লাইন স্ট্রাকচার লিখছি, একটা গ্রুপ দিয়ে দিলাম, এখানে আরেকটা গ্রুপ দিয়ে দিলাম। এক্ষেত্রে কি হবে? গ্রুপটাকে দেখবে না, কারণ কি? এবারে ডাবল বন্ডটা প্রেফারেন্স পাবে, ফার্স্ট প্রেফারেন্স ডাবল বন্ডকে দেখবে। তো ডাবল বন্ড এদিক দিয়ে ফার্স্ট সেকেন্ড কার্বনে আসছে, এদিক দিয়ে 1 2 3 4, 4 নম্বর কার্বন অনেক দূর হয়ে যাচ্ছে, তাহলে আমরা লেফট সাইড দিয়ে নাম্বারিংটা স্টার্ট করছি। 4 5 6 হয়েছে নাম্বারিং স্টার্ট। এই নাম্বারিংটা হয়ে গেছে আমাদের। এবার কি করব? নেমিং করব। নেমিং করার জন্য গ্রুপগুলো দেখতে হবে। এটা কি আছে? বিআর মানে ব্রোমো। আর এখানে কটা কার্বন আছে? একটা কার্বন। কি নাম হয়েছে? আগের দিন করেছি আমরা মিথাইল। মিথাইলটা এম দিয়ে শুরু হচ্ছে, ব্রোমোটা বি দিয়ে শুরু হচ্ছে, তাহলে কাকে আগে লিখবো? ব্রোমোকে। কোথায় আছে? ফিফথ কার্বন আছে, তাই লিখছি আমরা 5 ব্রোমো। ওকে, তারপরে চলে আসছে মিথাইল, 4 পজিশন আছে, 4 মিথাইল, 5 ব্রোমো 4 মিথাইল হয়ে গেল। আর কোনো গ্রুপ নেই, ছটা কার্বন আছে, ছটা কার্বন দিয়ে কি হয়? হেক্সেন। হেক্সেনের এনটাকে বাদ দিয়ে কি লিখবো আমরা? হেক্স। হেক্স। ইনটা কত নম্বরে আছে? ফার্স্ট 2 নম্বর টাচ করেছে, তাই লিখবো 2 ইন, 5 ব্রোমো 4 মিথাইল হেক্স 2 ইন। এটা হচ্ছে আমার অ্যালকিনগুলোর ক্ষেত্রে যদি একটা ডাবল বন্ড থাকে তাদের নাম। যদি একাধিক দ্বিবন্ধন থাকে, একাধিক, মুছে ফেললাম, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে ওটাকে লিখে নেবে। একাধিক দ্বিবন্ধন থাকলে কি হবে? এই দেখো একটা, এই দেখো একটা, দুটো দ্বিবন্ধন। মাথায় রাখবে, যদি একাধিক দ্বিবন্ধন থাকে তাহলে অ্যালকেনের প্রথম যে শব্দটা তার সঙ্গে একটা আকার যোগ করবে, অর্থাৎ বিউট থেকে কি হবে? বিউটা, পেন্ট থেকে পেন্টা, হেক্স থেকে হেক্সা। তো এখানে আমাদের কটা কার্বন আছে? 1 2 3 4 5 6, ছটা কার্বন আছে, তার মানে হেক্সেনের কম্পাউন্ড এটা। এবারে ডাবল বন্ডটা দেখো, এদিক থেকে 2 নম্বরে, এদিক থেকে 2 নম্বরে, যে কোনো একদিক দিয়ে তোমরা স্টার্ট করতে পারো। 1 2
3 4 5 6 ছটা কার্বন হেক্সেন, এনটাকে বাদ দিয়ে দাও, কি হবে হেক্স। যেহেতু একের বেশি দ্বিবন্ধন আছে তাহলে কি লিখবো আমরা হেক্সা, হেক্সা হয়ে গেল। এবার কোথায় আছে 2 নম্বরে, আর কোথায় আছে কমা দিলাম 4 নম্বরে। কবার লিখেছি আমরা, কটা নাম্বার দিয়েছি দুটো, তাহলে 2,4 হয়ে গেল। ডাই, দুটো আমাদের ডিজিট আছে তার জন্য ডাই এসছে, কি আছে ইন আছে, ডাই ইন, তাহলে হেক্সা 2,4 ডাই ইন। ওকে, এটা হচ্ছে আমার মোর দেন 1 যদি ডাবল বন্ড থাকে। যদি সাইক্লিকের সঙ্গে থাকে, একটা সাইক্লিক নিয়ে দেখি, সাইক্লিকটা ধরে নাও 4টে কার্বন নিয়ে করলাম। এক্ষেত্রে তোমরা নাম্বারিং যেটা করবে, সেই নাম্বারিং এটা 1, এদিকে 2 3 4 এই একটা নাম্বারিং হতে পারে, আর কি হতে পারে ডাবল বন্ড 1 2 3 4। কোন নাম্বারিংটা ঠিক, এইখানে তোমার এই যে নাম্বারিং, এই নাম্বারিংটা অ্যাপ্রোপ্রিয়েট নাম্বারিং, এটা আমার ঠিক নেই। তার কারণ কি, ডাবল বন্ড যখন থাকবে সেই ডাবল বন্ডটা খেয়াল রাখবে যে 1 যেখানে দেবে সেই ডাবল বন্ডের কার্বনটাই 2 নাম্বার হবে, পাশের কার্বনটা 2 নাম্বার হবে না। তাহলে 1 2 3 4 দেখো ডাবল বন্ডটা 1 2 নাম্বারিং পেয়ে গেছে, এখানে কিন্তু পাইনি। ওকে, তাহলে এটা কি নাম্বার হবে 4টে কার্বন, সাইক্লিক কম্পাউন্ড, তার জন্য আমরা কি লিখবো সাইক্লো বিউট লিখবো। একটা আছে, একটা তাহলে কি করব আমরা বিউট লিখবো, সাইক্লো বিউট 1 ইন। দেখো 1 নম্বর কার্বনে ডাবল বন্ড আছে, তাহলে সাইক্লো বিউট 1 ইন বা সাইক্লো বিউটিন একসঙ্গেও এটাকে লিখতে পারো, সাইক্লো বিউটিন। ক্লিয়ার, বোঝা গেছে সাইক্লো বিউটিন। তো এটা হচ্ছে আমার অ্যালকিন। এরপর চলে আসছি আমরা অ্যালকাইন। অ্যালকাইন এটা মুছে দিচ্ছি, তাহলে কপি করে তাহলে করে নাও। ওকে, স্ক্রিনশট নিয়ে কপি করে নেবে। এবারে যেটা করব আমরা সেটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন, অ্যালকাইনটা কি হবে, আরো দুটো হাইড্রোজেন বেরিয়ে যাবে, CnH2n -2, এটা হচ্ছে অ্যালকাইন, অর্থাৎ ত্রিবন্ধন থাকবে, ত্রিবন্ধন থাকবে, এটা অ্যালকাইন। কিভাবে আসছে দেখে নাও, এগুলো হচ্ছে আমার হাইড্রোজেন, এটা সম্পৃক্ত অ্যালকেন, সম্পৃক্ত যৌগ। এই অ্যালকেন থেকে আমরা কি করলাম, প্রথমে দুটো হাইড্রোজেনকে বের করলাম, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, তাহলে কি হবে এই বন্ড আর এই বন্ড খালি হয়ে যাচ্ছে, তাহলে কি হলো এদিকে হাইড্রোজেন থাকলো, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, কার্বনের বন্ড কিন্তু আর স্যাটিসফাই করছে না। দেখো এই বন্ডটা আর এই বন্ডটা খালি আছে, তখন কি হলো এরা জুড়ে গিয়ে ডাবল বন্ড তৈরি করলো, দ্যাট মিনস অ্যালকিন। আরো দুটো হাইড্রোজেন যদি অ্যালকিন থেকে বের করে দেয়, -2 হাইড্রোজেন করে দিলাম, আরো দুটো হাইড্রোজেনকে বের করে দিলাম, তখন কি হবে এইটা আর এটা বেরিয়ে যাবে, দুটো বেরিয়ে গেলে এই কার্বন আর এই কার্বন কি করবে, আর একটা বন্ড তৈরি করবে, এটা থাকবে, এটা থাকবে, এটাকে বের করে দিলাম, ঠিক আছে, দুটো বেরোবে না বাবা, এটা থাকবে। তাহলে একটা হাইড্রোজেন থাকলো, কার্বন থাকলো, ডাবল বন্ড সি আর এইচ ছিল, এই দুটো হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার জন্য আরেকটা নিউ বন্ড ফর্ম করলো, ট্রিপল বন্ড, সেই তিন বন্ধনটা থাকছে আমাদের অ্যালকাইন। খেয়াল করে এবারে কার্বন কটা আছে দুটো, তাহলে হাইড্রোজেন কটা হবে 2 2 যা 4, 4 - 2 দ্যাট মিনস H2 হবে। আর এখানে কি ছিল CnH2n, এখানে কি ছিল Cn, এখানে ছিল CnH2n +2, আর এখানে ছিল CnH2n, আর এখানে হবে CnH2n -2। ক্লিয়ার? তো আমাদের এই অ্যালকিনটার ক্ষেত্রে, এই অ্যালকাইনের ক্ষেত্রে কি নাম হবে, অ্যালকিনের যা নাম করেছো অ্যালকাইনের ক্ষেত্রে সেম নাম হবে, শুধুমাত্র ইন, এই ইনটার জায়গাতে কি বসবে, আইন বসবে, ইন না বসিয়ে আমরা কি বসাবো এখানে ট্রিপল বন্ডের জন্য আইন বসাবো, বাকি সব রুল সেম। এক্সাম্পল নাও একটা, বুঝতে পারবে তাহলে। এই দেখো ট্রিপল বন্ড, খেয়াল করো 1 2 3,
এদিক দিয়ে নাম্বারিং স্টার্ট করে 1 2 3 তে ট্রিপল বন্ড পাচ্ছি, আর এদিক থেকে করলে আমরা 2 তে পেয়ে যাচ্ছি। তাহলে এদিক দিয়ে নিয়ারেস্ট পজিশনে আসছে 1 2 3 4 5, নাম্বারিং কমপ্লিট। এবার কি করব, 5টা কার্বন পেন্টেন, পেন্টেন থেকে কোনটা নেব ফার্স্ট, তাহলে কি হবে ফার্স্ট ওয়ার্ডটা নিলে পরে পেন্ট হলো, 2 নম্বরে আইন, 2 নম্বরে ট্রিপল বন্ড পেয়েছো, তাহলে পেন্ট টু আইন বা 2 পেন্টাইন, 2 পেন্টাইন। সিমিলারলি কোনো গ্রুপ থাকলে গ্রুপটা আগে নাম দেবে, তারপরে যেখানে ট্রিপল বন্ড আছে সেই নাম্বার দিয়ে ট্রিপল বন্ডটাকে লিখবে আমাদের। এবারে যদি মোর দেন 1 থাকে, মোর দেন 1 সেম জিনিস, ওইখানে কি করেছিলাম আকার যোগ করেছিলাম, এখানেও আকার যোগ করব, নাম্বার দিয়ে ডাই আইন লিখবো আমরা। নিয়ারেস্ট পজিশন এটা হচ্ছে 1, ফার্স্ট কার্বন টাচ করেছে, এদিক দিয়ে সেকেন্ড কার্বনে, তাহলে আমরা লেফট সাইড দিয়ে নাম্বারিং করলাম। 5টা কার্বন কি লিখবো আমরা, মোর দেন 1 আছে, আর পেন্ট হবে না, কি হয়ে যাবে পেন্টা, কোথায় আছে 1 নম্বর টাচ করেছে, আর 3 নম্বরে 1,3 ডাই আইন। ওকে, বোঝা গেছে, ট্রিপল বন্ডের ক্ষেত্রেও সেম হবে। তো এবারে আমরা অ্যালকিন আর অ্যালকাইন শিখে ফেললাম। এরপর যদি আমাদের অ্যালকিন আর অ্যালকাইনটা একসঙ্গে থাকে, অ্যালকিন আর অ্যালকাইন অর্থাৎ দ্বি বন্ধন আর 3 বন্ধন যদি একসঙ্গে থাকে, তখন কি হবে, দ্বি বন্ধন আর 3 বন্ধন, দ্বি বন্ধন ও ত্রিবন্ধন একই সাথে থাকলে, একই সাথে থাকলে এইখানে দুটো কন্ডিশন আসবে। 1 নম্বর সমদূরত্বে হতে পারে, সমদূরত্বে মানে ডাবল বন্ড, বাদিক থেকে যাচ্ছি ডাবল বন্ডকে 1 নম্বরে পাচ্ছি, ডান দিক থেকে যদি আমরা ট্রিপল বন্ডকে 1 নম্বর পাই। অর্থাৎ একটা এক্সাম্পল নিয়ে নাও, খেয়াল করো, এটা ডাবল বন্ড, এটা ট্রিপল বন্ড, সমদূরত্বে আছে, তাই না, ডাবল বন্ড ট্রিপল বন্ড, এদিক দিয়ে 1 নম্বরে পাচ্ছ ডাবল বন্ডকে, এদিক দিয়ে 1 নম্বরে ট্রিপল বন্ডকে, সেই ক্ষেত্রে কোন দিকে নাম্বারিং স্টার্ট করবে, সবসময় কি করবে ইন দিয়ে নাম্বারিংটা স্টার্ট হবে। লিখে নাও, খাতার মধ্যে নোট করে নাও, ডাবল বন্ড ট্রিপল বন্ড যদি সমদূরত্বে থাকে তাহলে কি হবে ইন দিয়ে নাম্বারিং হবে, আর ইন দিয়ে নামটা শুরু হবে, কারণ কি ইনটা হচ্ছে ই দিয়ে ইন শুরু হচ্ছে, আর আইনটা হচ্ছে ওয়াই দিয়ে শুরু, তার জন্য নাম্বারিং আর নাম দুটোই ই দিয়ে শুরু হবে। তো এখানে আমাদের ডাবল বন্ড দিয়ে নাম্বারিং শুরু হচ্ছে 1 2 3 4, আর এটা কি হবে 5। 5টা কার্বন কি লিখবো আমরা পেন্ট, দুটোই যেহেতু একটা একটা করে আছে তার জন্য এখানে আর আকার শব্দটা যোগ করবে না, পেন্ট হয়ে গেল। 1 নম্বরে আছে 1, কি আছে ইন, 4 নম্বরে কি আছে আইন, পেন্ট 1 আইন, ক্লিয়ার। তো যদি ডিফারেন্ট ডিস্টেন্সে থাকে, ভিন্ন দূরত্বে, ভিন্ন দূরত্বে যদি থাকে ডিফারেন্ট ডিস্টেন্সে, সেক্ষেত্রে আমরা কি করব, যে বন্ডটা আগে আসছে তাকে আগে প্রেফারেন্স দেব আমাদের। খেয়াল করো, এদিক দিয়ে যদি কাউন্ট নাম্বারিং করি স্টার্ট করি 1 2 3 তে ফার্স্ট বন্ড পাচ্ছি, এদিক দিয়ে সরি এটা ডাবল বন্ড করে দাও, এদিক দিয়ে করলে পরে 1 2 3 তে পেলাম ডাবল বন্ডকে, এদিক দিয়ে করলে 1 এ ট্রিপল বন্ড পেয়ে যাচ্ছি। তার নাম্বারিংটা কি করব আমরা বন্ড প্রেফারেন্স দেবো, যে আগে আসবে তাকে নাম্বারিং দেবো 1 2 3 4 5 6, কিন্তু নাম সবসময় ইন দিয়ে শুরু করবে। তাহলে এটা কি হচ্ছে হেক্স, 3 নম্বরে ইন আছে 3 ইন, 1 নম্বরে আইন আছে 1 আইন, বোঝা গেল, এটা হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন এদের নেমিং। এরপর আসবো আমরা ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে। ওকে চলো দেখা যাক তাহলে ফাংশনাল গ্রুপগুলো বলতে কার্যকরী মূলক, এদের ক্ষেত্রে সবার জন্য একটা বেসিক ফান্ডামেন্টাল রুলস রয়েছে, সেটা কাজ করবে। কার্যকরী মূলক, কার্যকরী মূলক কাদেরকে বলে, যারা একটা যৌগের বৈশিষ্ট্যকে নির্ধারণ করে, অ্যালকোহল, ফেনল, এই কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, এস্টার, ইথার, কিটোন, এরা সব হচ্ছে কার্যকরী মূলক। তো আমরা ফার্স্ট স্টার্ট, এদের ক্ষেত্রে কি হয়, যদি কার্যকরী মূলকগুলো একটাই থাকে তাহলে এদের কি হবে অ্যালকেনের নামটা অ্যালকেন থেকে কি হয়ে যাবে অ্যালকান, ভালো করে বুঝে নাও,
সমস্ত কার্যকরী মূলকগুলোর জন্য একটাই যদি কার্যকরী মূলক থাকে তাহলে অ্যালকেন থেকে তাকে লিখবো অ্যালকান, মানে ইথান, মিথান, প্রোপান, বিউটান, পেন্টান, হেক্সান এগুলো। আর যদি একাধিক একই কার্যকরী মূলক থাকে একাধিক, তখন কি করব, অ্যালকেনের যা নাম সেই নামটা আমরা রেখে দেব। তার মানে বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন এগুলো সব লিখে দেব। ওকে, তাহলে এবারে দেখি আমরা একটা কার্যকরী মূলকযুক্ত গ্রুপ। ফার্স্ট আসছে অ্যালকোহল। অ্যালকোহল এটা কি দিয়ে লিখি আমরা, সিঙ্গেল বন্ড OH। এই অ্যালকোহল গুলোকে বলা হচ্ছে অ্যালকানল। অ্যালকানল, অ্যালকানলটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি করতে পারি আমরা, অ্যালকান প্লাস অল। দেখো কি এসছে, অ্যালকেন এসছে না অ্যালকান এসছে, অ্যালকান। কারণ কি আমি ফার্স্টেই বললাম যে অ্যালকেনটাকে লিখবো আমরা অ্যালকান হিসাবে, বেশি থাকলে পরে হবে অ্যালকেন। তো অ্যালকান প্লাস অল। একটা এক্সাম্পল নিয়ে নিই আমরা, CH3CH2OH। যেহেতু এটা কার্যকরী মূলক OH, তাহলে কি করব, OH টা যে কার্বন লেগে থাকবে সেটাকে 1 নাম্বার দেব। এবার কোশ্চেনটা হচ্ছে যদি OH টা ধারে থাকে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। OH টা তোমার মাঝখানে থাকলো, তাহলে মাঝখান থেকে 1 করব, কখনোই না, কারণ চেনটা ছোট হয়ে যাবে। চেনটাকে লম্বা রাখবে, যেদিকে OH টা সামনে পাচ্ছ সেদিক দিয়ে নাম্বারিংটা করবে। তো এক্ষেত্রে ধারে আছে, তাহলে এদিক থেকে কার্বনটাকে 1 দিলাম, এটা 2 দিলাম। দুটো কার্বন ইথেন হয়, ইথেন থেকে আমরা কি করব, অ্যালকান মানে ইথান, তার সঙ্গে অলটা আছে 1 নম্বরে, 1 অল, বা লিখতে পারো তোমরা ইথানল। ঠিক একইভাবে যদি আমরা এই কম্পাউন্ডার ক্ষেত্রে আমরা লিখি, ওএইচটা দেখো মাঝখানে আছে। তো তুমি ভাববে যে স্যার তো বললেন যে যে কার্বন থেকে লেগে থাকবে সেটাকে আমরা 1 দেব। আমি বললাম যে ওএইচটা যদি ধারে লেগে থাকে তাদের ক্ষেত্রে এটাকে কার্বনটাকে 1 দেবে, বাট মাঝখান থেকে থাকলে চেনটা অনেক ছোট হয়ে যাবে, তার জন্য লম্বা চেনটা দেখবে, যেদিক দিয়ে এই ওএইচ গ্রুপটা সামনে পাচ্ছ সেদিক দিয়ে নাম্বারিং করবে। খেয়াল করো 1 2 3 তে পাচ্ছ, এদিক দিয়েও এটা বাড়িয়ে দাও, 1 2 3 4 এ পাচ্ছ, তাহলে লেফট সাইড দিয়ে শর্ট ডিস্টেন্স হচ্ছে 3 4 5 6, হয়ে গেল 6টা কার্বন। 6টা কার্বন তাহলে কি হবে, হেক্সেন। হেক্সেন থেকে কি লিখবো আমরা, হেক্সান। কোথায় অল আছে, 3 নম্বরে, তাহলে হেক্সান 3 অল, হেক্সান 3 অল। যদি এখানে কোনো কার্যকরী মূলক ছাড়াও কোনো প্রতিস্থাপিত গ্রুপ থাকে, মিথাইল, ইথাইল, ব্রোমো, ক্লোরো, সেইগুলোর নামটা তোমাকে আগে দিতে হবে। সাপোজ এটা হয়েছে, তাহলে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এই পাশেই তুলে দিচ্ছি। এখানে OH দিলাম, এইখানে Cl দিলাম, এইখানে দেখো খেয়াল করো কি কি গ্রুপ আছে, একটা অ্যালকোহল গ্রুপ, একটা ক্লোরো গ্রুপ, একটা মিথাইল, আর এখানে আছে দুটো কার্বন, এই একটা ইথাইল গ্রুপ, তাই না? কি করবে, ওএইচ গ্রুপটা সেকেন্ড পজিশনে পাচ্ছ, এদিক দিয়ে অনেক দূরে চলে আসছে, তাহলে আমরা এদিক দিয়ে নাম্বারিংটাকে স্টার্ট করে দিলাম। যেই নাম্বারিংটা স্টার্ট হয়ে গেল, নাম্বারিংটা হয়ে গেল, এবারে কি করবো আমরা গ্রুপগুলোকে দেখবো। একটা অ্যালকোহল আছে, এটা কি আছে, ক্লোরো, সি দিয়ে শুরু হচ্ছে। এখানে একটা কার্বন আছে, মিথাইল, এম দিয়ে শুরু হচ্ছে। দুটো কার্বন, ইথাইল, ই দিয়ে শুরু হচ্ছে। অ্যালফাবেটিক্যালি কে আগে আসবে, সি আগে আসবে, তাহলে হয়ে গেল 2 ক্লোরো, তারপরে 4 ইথাইল, 2 ক্লোরো, 4 ইথাইল, 4 মিথাইল, 2 ক্লোরো, 4 ইথাইল, 4 মিথাইল। আর তো কোনো সাবস্টিটিউট গ্রুপ নেই, শুধু অ্যালকোহলটা পড়ে আছে। তাহলে কি করবো, 6টা কার্বন আছে, হেক্সান, তারপরে 2 অল, 2 ক্লোরো, 4 ইথাইল, 4 মিথাইল, হেক্সান, 2 অল হয়েছে। এটা হচ্ছে আমার একটা যদি OH থাকে। এবারে OH ধরো তোমার মোর দেন 1, দ্যাট মিনস দুটো বা তিনটে আছে, তখন তখন কি করব আমরা, এই কম্পাউন্ডের ক্ষেত্রে OH 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 দেখো তিনটে আছে, তো আমার এদিক দিয়ে নাম্বারিং এ সেকেন্ড পজিশন পাচ্ছ, এদিক দিয়ে নাম্বারিং এ সেকেন্ড পজিশন, যে কোনো একদিক দিয়ে নাম্বারিংটা স্টার্ট করে দাও। 5টা কার্বন কি লিখবো তাহলে, পেন্টেন, আর পেন্টান হবে না, পেন্টেন। কারণ কি আমার মোর দ্যান 1 ওয়েচ আছে। পেন্টেন কোথায় কোথায় আছে, 2 3 4 ট্রাই
অল, পেন্টেন 2 3 4 ট্রাইঅল। ক্লিয়ার? বোঝা গেছে? এবারে যদি আমার সাইক্লিকের সঙ্গে থাকে, একটা এক্সাম্পল নিয়ে নাও, সেম, কিছু প্রবলেম নেই, এটা তো অল হবে, এটা কি সাইক্লোহেক্সেন। তো সাইক্লোহেক্সেন তো লিখতে পারি না, আমরা কি লিখবো, সাইক্লোহেক্সান 1 অল, সাইক্লোহেক্সান 1 অল বা সাইক্লোহেক্সানল একসঙ্গেও লিখতে পারো, যেহেতু ওয়েজটা 1 নম্বর কার্বনই থাকছে, সাইক্লোহেক্সানল। ক্লিয়ার? এটা হচ্ছে আমার অ্যালকোহল গ্রুপের জন্য। এরপর চলে আসছি আমরা নেক্সট গ্রুপ, যেটা আরেকটা এখানে বলে দিই তোমাদেরকে, যদি ধরো এই অ্যালকোহলের চেনটার মধ্যে ডাবল বন্ড চলে আসে, সাপোজ এরকম ডাবল বন্ড চলে আসছে আর এখানে ওয়েজ চলে আসছে, তখন কি করবে, নাম্বারিংটা সবসময় ডাবল বন্ডকে না দেখে ওয়েজ কে দেখবে। এটি দিয়ে সেকেন্ড পজিশন পাচ্ছ, দিয়ে দিলে। ওকে, এটা কি ইন আর এটা কি অল, ইন প্লাস অল কি হয়ে যাচ্ছে, ইনল, ইন যুক্ত অল হয়ে গেল ইনল, এটা হচ্ছে ইনল যৌগ। প্রসিডিওর সেম, আমরা কি করব, 5টা কার্বন আছে, যেহেতু ডাবল বন্ড চলে এসেছে তার জন্য আমরা ওই অ্যালকেনের ক্ষেত্রে যা নাম করছিলাম কি অ্যালকেনের প্রথম শব্দ, সেটা আমরা এখানে লিখবো। 5টা কার্বন কি লিখবো, পেন্ট। 3 নম্বরে ইন আছে 3 ইন, 2 নম্বরে অল আছে 2 অল, পেন্ট 3 ইন 2 অল। ওকে, এদেরকে একসঙ্গে জোড়া লাগিয়ে নাম করা যায় না, কিন্তু এই কম্পাউন্ডের ক্ষেত্রে তোমরা জোড়া লাগিয়ে নাম করতেই পারো। এই কম্পাউন্ডের ক্ষেত্রে ওএইচটা কোন কার্বনে আছে, এই কার্বনটাতে আছে, তাহলে এটাকে 1 দিয়ে দাও, 2 3 4, 4টে কার্বন আছে, তাহলে বিউট 2 ইন 1 অল, বা বলতে পারো 2 বিউটিনল, বিউটিনল। হ্যাঁ, টিনল, ইনল আসছে না, তার মানে ইন কোথায় আছে, এই 2 নম্বর কার্বনে। ওএইচটা যেহেতু 1 নম্বর কার্বনে, তার জন্য আমরা একসঙ্গে লিখতে পারলাম, যেহেতু মাঝখানে কার্বন, এখানে তাহলে ইনটার জন্য নাম্বারিং পাচ্ছে, অলটার জন্য নাম্বারিং পাচ্ছে, দুটোকে সেপারেট করতে হচ্ছে, একসঙ্গে লেখা যাচ্ছে না, বাট এখানে লিখতে পারো। ওকে, এটা হলো আমার অ্যালকোহল। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক, নেক্সট দিন আমরা পরের ফাংশন গ্রুপে চলে আসব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করে রাখবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর একটা রিকোয়েস্ট, যে তোমরা কমেন্ট করবে, যদি কোনো টপিক তোমাদের জানতে ইচ্ছা করে যে এই টপিকটা ক্লিয়ার হয়নি, তাহলে বলবে, আমাকে কমেন্ট সেকশনে মেনশন করবে, পার্টিকুলার সেই টপিকটার উপরে আমি ভিডিও পোস্ট করব। ওকে, চলো বাই বাই।